আসসালামু আলাইকুম। প্রথমে দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে আমি এটি হাতে করছি এবং মাইক্রোফোন ছাড়া করছি। সাউন্ডটা একটু কম হতে পারে এবং হাতটা একটু কাঁপতে পারে, সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমাদের মোবাইলের মডেল হলো অপ্পো F17। এই অপ্পো F17 ফোনটি অনেকেই UFS ISP দিয়ে লক খুলেছেন, আমরাও খুলেছি। তারপর আজকে মনে করলাম যে সবার সাথে একটু শেয়ার করি। বেসিক্যালি যারা ইউএসের কাজ করে তাদের হাত যথেষ্ট স্কিল ভালো হতে হয়, এরপর ডিল করতে হয়। আমরা ইতিপূর্বে ডিল করেছি, ডিল করে আমরা কাজটি সম্পূর্ণ করেছি। সম্পূর্ণ করে ফাইনাল টিপসের সময় ফাইনাল রেজাল্ট আপনাদের দেখানোর জন্য আমি শেয়ার করছি। এই হচ্ছিল আমাদের ডিল মেশিন, এটা দিয়ে আমরা ডিল করেছি। ওকে, ডিল করে আইএসপি সংযোগ করেছি। আইএসপি সংযোগ করার পরেই আমরা ডিরেক্ট পিজাটাকের যে টুল ছিল সেই টুলস সংযোগ করেছি। সংযোগ করার পরে আমরা যেটা করেছি, এখানে জাস্ট ডিটেক্ট দিয়েছি কানেক্ট টু ইজাটাক UFS দেওয়ার পরেই এখানে জাস্ট পুরো সাইডের ইনফরমেশনটা শো করেছে। একটু অপেক্ষা করতে হবে, এটি আসলেই সাথে সাথে দেখায় না, একটু সময় নিতে হয়। UFS চিট হওয়ার কারণে একটু এই যে UFS ISP মোড অফ এবং সেফ মোড অন। ওকে, একটু সময় নেবে, মেরো ডিটেলটা চলে আসবে। ওকে, আমরা জাস্ট এই ডিটেলটা আসার পরেই জাস্ট এক ক্লিকেই কাজ বেশি দূর সেটা বলবো না। ও কোথাও ডিসকানেক্ট হয়ে গেছে। ওকে, আমরা ফোনটার ইউএসবিটা খুলবো, ফোনের ইউএসবিটা খুলবো, খুলে ইউএসবিটা আবার পুনরায় ডিটেক্ট করবো। কেন করেছি লুজ কানেকশন সেটা বলতে পারছি না, বাট আমরা আবার ইউএসবিটাকে ডিসকানেক্ট করে আবার লাগালাম। কাজটি আমি ইতিপূর্বে করে ফেলেছি, বাট তারপরে যদি ভিডিওটি করা হয় না, ভিডিওটির জন্য পুনরায় করার সময় যে আইএসপিটা ছিল সেই আইএসপিটা আমি দেখাচ্ছি একটু। এই যে আইএসপিটা, যদিও যথেষ্ট সময় নিয়ে আমরা এই আইএসপি পিন আউটটি করেছি। প্রথমে আমাদের এই পাশটা একটু বেশি হয়ে গিয়েছিল, পরে আমরা সময় নিয়ে ধীরে ধীরে আবার এই পাশটাকে করেছি। ওকে, ঠিক আছে। এখানে কোথাও একটা মিসিং হয়েছে মনে হয়, অনেকক্ষণ খোলা ছিল সেই জন্য একটা মিসিং হয়েছে, হতেই পারে। বক্সটা ডিসকানেক্ট করে দিব। বক্সটা ডিসকানেক্ট করে এখানে একটু কোথাও লেগে যাচ্ছে কিনা একটু লুজ করে দিব। ওকে, বক্সটিকে আবার সংযোগ করব। ওকে, সংযোগ করার বক্সটিকে আবার পুনরায় আবার ডিটেক্ট দিব। এই যে আপনারা দেখছেন এখানে ইনফরমেশন আছে, ইনফরমেশন দেখাচ্ছি। এর আগে কাজটা করেছি আমি। হ্যাঁ, কাজটি একটু দেখাবো আমি। এই যে দেখুন, এই যে এখানে অলরেডি আমরা ইতিপূর্বে রিসেট করেছি এটাকে। এই যে প্রথমে ইনফরমেশনটি, দীর্ঘ সময় কানেকশন লাগানো ছিল, আসলে অনলাইনে ক্লাস করতেছিলাম, যার কারণে ডিসকানেক্ট করে নিই। এটি এখন ডিসকানেক্ট হচ্ছে বারবার। ওকে, যেহেতু আমরা রিসেটটা করেছি এখানে, সেক্ষেত্রে আমরা এদিকে না যাই, আমরা জাস্ট আগের ইনফরমেশনটাকে একটু দেখিয়ে দিই। এই ছিল আগের ইনফরমেশনটা পাওয়ার পরে জাস্ট আমরা এখানে একটা কাজই সামান্য করেছি। জাস্ট এই যে এটা কি ছিল, অপ্পো রিসেট, অপ্পো প্যাটার্ন লক রিসেট, এটা করেছিলাম আমরা এখান থেকে টুল থেকে গিয়ে জাস্ট এই যে অপ্পো পাসওয়ার্ড রিসেট, জাস্ট এটি করেছিলাম। ওকে, তো এবার দেখবো যদি না আসে আমরা খুলে ফেলবো পুনরায় কানেকশনটা, কারণ যেহেতু করেছি এটাকে হয়তো এখন হয়তো কোথাও লুজ কানেকশন হতে পারে। জেনারেলি এরর হলে কিন্তু সাথে সাথে হয়ে যায়, এরর হতে এত সময় নেয় না। যখনই এরর হবে খুব অল্প সময়ের মধ্যে এরর হয়ে যায়। যখন একটু সময় বেশি নেবে এখানে UFS ডিটেকে, তখন গিয়ে দেখা অনেকক্ষণ যখন সময় নেয় তখন বোঝা যায় যে না একটা কানেকশন পেয়েছে বা আসবে, একটু সময় নেবে। হ্যাঁ, অলরেডি অনেকক্ষণ সময় নিয়ে নিছে, আমরা আশা করছি এটি আসবে। টাইমের প্রতি আমরা নজর দিচ্ছি না, যেহেতু এটি আসাটা আমাদের দেখাটা গুরুত্বপূর্ণ। ওকে, ঠিক
আছে, ইনফরমেশনটা আসছে এবং এখানে আমরা অপো রিসেট করেছি। এবার আমরা নজর চলে যাবে হার্ডওয়্যার দিকে। ইউএসবি করে দিলাম, আমার তো এক হাতে মোবাইল, এটা খুলবো আমরা, একটু খুলে আবার দেখাবো। এই পর্যায়ে আমরা দেখাবো যে আমরা যে সংযোগগুলো করেছিলাম, ইউএফএস যে কানেকশনগুলো লাগিয়েছিলাম, দেখুন 4টি কানেকশন এখান থেকে বের করার পরে আবার আমরা এখানে ইউভি গ্লু দিয়েছি যাতে শর্ট হয়ে না যায়। কেমন একটু মাইক্রোস্কোপ দিয়ে আমরা দেখাই সবাইকে, একটু দেখা যাবে জানি না আসলে। এই যে ওকে, এবার আমরা এই কানেকশনগুলো ডিসকানেক্ট করব। যেহেতু একটা কাজ করি আসলে, যেটা ডিসকানেক্ট করে ফেলেছি, আমরা পুরোটা ডিসকানেক্ট করবো না এখান থেকে আসলে। কেন? যদি আর কেউ কখনো করতে চায় সে যাতে কাজটা করতে পারে, সেই জন্য পুরোটা ডিসকানেক্ট করবো না। আলহামদুলিল্লাহ ফোনটি অন হচ্ছে, আমরা একটু অপেক্ষা করব। কানেকশন করেছি। বেসিক্যালি যে জিনিসটা বলা, আসলে কাজটি খুব একটু ক্রিটিক্যাল ছিল আসলে, আইসি ডিল করে করাটা ক্রিটিক্যাল। তো অনেকেই যাদের হার্ডওয়্যার স্কিল ভালো তারা অবশ্য আইসি খুলে করে, আপনি চাইলে আইসি খুলেই করতে পারেন যদি ডিল করার মতো সক্ষমতা থাকে বা ডিল করতে গিয়ে আপনার আদারওয়াইজ অন্য কোনো ক্ষতি না হয়, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি ডিল করতে পারেন। আদারওয়াইজ আপনি আইসি খুলে চাইলে খুলেও করতে পারেন। এটি আসলেই নিঃসন্দেহে আপনার কর্মদক্ষতার উপর ডিপেন্ড করে। উইপ ডাটা হয়েছে বা রিস্টার্ট নিয়ে ফোনটি চালু হবে। তো এই দক্ষতা আসলে তো মুড়ির মোয়া নয় যে আপনি মিঠাই দিয়ে খেয়ে ফেলবেন। দক্ষতা আসলে অর্জন করার জিনিস। আমরা যেমনটা দীর্ঘ সময় কাজ করেছি, আপনাকেও ঠিক তেমনটি অর্জন করতে হবে। তো এ পর্যায়ে এই ফোনটি অন হলে আমরা একটু দেখাবো। তো দেখানোর পরে এরপর কাজ করার যে স্টেপগুলো ছিল, আমরা সেকেন্ড লোকে চলে আসছে, অন হয়ে যাবে। তো স্কিলগুলো আমরা ডেভেলপ, ওয়েগুলো আমরা অ্যাপ্লাই করেছি, যে স্টেপ বাই স্টেপ কাজগুলো করেছি। আসলে এখানে খুব বেশি একটা বলার নাই, ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে আইসি ডিল করা নিয়ে। আপনি আইসি ডিল করা দেখবেন, দেখে সংযোগটা করবেন, করে লাগিয়ে দেবেন। আর যদি স্কিল ভালো থাকে খুলে করতে পারেন। ওকে, ফোনটা অন আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করবো। ফোনটি চলে আসছে। এটি এই অবস্থায় কিন্তু আবার অ্যাফোবিলও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা এখান থেকে গিয়ে *813# দেব। ও মাই গড, নিয়েছে, একটু সময় লাগে সেটা নিতে। এটাতে আমরা অ্যাফোর ব্লকটা খুলে ফেললাম, ব্যাস হয়ে গেল। অ্যাফোর ব্লকটাও আমাদের খুলে গেল, কারণ অ্যাফোর ব্লক না খুলে সেক্ষেত্রে পরবর্তী সমস্যা হতে পারে, আবার অ্যাফোর ব্লকটা খুলে রাখতে পারে। তো আমরা যেটা দিয়ে আসলে করতে যাই নাই, কারণ হুট করে সময় লেগে গেলে, এরর হয়ে গেলে কিন্তু শেষ। এটা এমন একটা সেন্সিটিভ জায়গা, এই যে আমরা মাউস দিয়ে কাজ করলাম, এখানে করতে গিয়ে যদি একটু মিসিং হয়, একটু এদিকে দিকে সেট ব্রিক করবে। একটা সেট ব্রিক করলে ইউএফএস এর সেট তোলা সো এক্সপেন্সিভ এবং সো টাফ। সো আমরা বলবো যে আপনি আপনার দক্ষতার সাথে কাজগুলো করবেন। যদি মনে করেন যে আপনার স্কিল ভালো না, ভুল হয়ে কাজটি করতে গিয়ে লস দরকার নাই, আপনার সিনিয়র পার্সনের সহযোগিতা নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।